দলের বিপর্যয় যার জন্য দায়ী শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্পোরেট হাউসের মতন দল চালাচ্ছিল, যা বাংলায় চলে না। মমতাকে ধৃতরাষ্ট্রের মতন আটকে রেখে দেওয়া হয়েছিল। তৃণমূলের বিপর্যয় নিয়ে মন্তব্য প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দলের বিপর্যয়ের জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তৃণমূলের বিপর্যয় নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মমতাকে ধৃতরাষ্ট্রের মতন আটকে রেখে দেওয়া হয়েছিল। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বিপর্যয়ের জন্য দায়ী। কর্পোরেট হাউসের মতন দল চালাচ্ছিল, যা বাংলায় চলে না। মমতাকে ধৃতরাষ্ট্রের মতন আটকে রেখে দেওয়া হয়েছিল। তৃণমূলের বিপর্যয় নিয়ে মন্তব্য প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মমতাকে ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছিল। তৃণমূলের বিপর্যয় নিয়ে মন্তব্য প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দলের বিপর্যয়ের জন্য দায়ী শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্পোরেট হাউসের মতন দল চালাচ্ছিল, যা বাংলায় চলে না। মমতাকে ধৃতরাষ্ট্রের মতন আটকে রেখে দেওয়া হয়েছিল। তৃণমূলের বিপর্যয় নিয়ে মন্তব্য প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। দলের বিপর্যয়ের জন্য দায়ী শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্পোরেট হাউসের মতন দল চালাচ্ছিল, যা বাংলায় চলে না। রুহুল আমিন রয়েছেন ফোন লাইনে। রুহুল, প্রাক্তন মন্ত্রী তিনি এরকম মন্তব্য করছেন। দেখো ভাস্বতী, একদম বিধানসভা ভোট শেষ হলো এবং ফলাফল ঘোষণা হয়ে গেছে। তারপর তৃণমূলের ভরাডুবি এবং বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা ইংলিশ বাজার পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ তার। আমার খুব কষ্ট লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাঞ্ছিত করা হচ্ছে, এরকম দেখবো কোনোদিনও আশা করিনি। এমনটাই কিন্তু কটাক্ষ করেছেন তিনি। এবং দলের যে কর্পোরেট হাউসের মতো পরিণত করে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে ভিন্ন সংস্থাকে দিয়ে কিন্তু কাজ চালানো হচ্ছিল, যেখানে সাংগঠনিক দুর্বলতা ঢাকার জন্য যেখানে নতুন নতুন মুখ নিয়ে আসা হয়েছিল বিধানসভা নির্বাচনে, সেই সমস্ত দিককে কিন্তু কটাক্ষ করেছেন তিনি। তার পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, যারা গ্রামে গঞ্জে, যারা মাঠে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা কাজ করেছে, যারা খেটে কাজ করেছে, নিজের পকেটের টাকা পয়সা খরচা করেছে, তাদেরকে কিন্তু দল দেখেনি। তারই ফলস্বরূপ কিন্তু আজকে বাংলায় এই চিত্র কিন্তু উঠে এসেছে বলে কিন্তু অভিযোগ করেছেন মালদা জেলার প্রাক্তন মন্ত্রী তৃণমূল কংগ্রেসের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ভাস্বতী, একদমই ধন্যবাদ রুহুল। কি জানিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শুনুন। দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। তাই আমি তো বলছি অভিষেক ব্যানার্জি, দল একদম অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এগুলো কর্পোরেট হাউসে চলে না। মুখ্যমন্ত্রীর কোনো উপায় নাই, মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে।